আমার কাছে মনে হচ্ছে নতুন উদ্যোক্তাদের যেটা হয়, এক নাম্বার হচ্ছে আমাদের মার্কেট নলেজ থাকে না একদম। মানে অনেক উদ্যোক্তার সাথে কাজ করতে গিয়ে আমরা দেখেছি নতুন উদ্যোক্তারা ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে, ধরেন ওয়ার্ল্ডে 200 মার্কেট আছে, মার্কেট সম্পর্কেই ওনাদের কোনো নলেজ নাই। ইভেন গুগল বলেন, এখন চ্যাট জিপিটি বলেন, অনেক ইনফরমেশন ওপেন, কিন্তু রিয়েল ইনফরমেশনটা স্টিল হিডেন অবস্থায় আছে। এটা কি আপনারা আমার সাথে একমত? রিয়েল ইনফরমেশনটা স্টিল হিডেন অবস্থায় আছে, আপনারা এটা জানেন না। সো আমাদের দায়িত্ব হচ্ছে এটা আপনাদেরকে পৌঁছে দিব আমরা। সেকেন্ড, নতুনদের আরেকটা সমস্যা বলি, নতুনদের হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিতে প্রবলেম। যেহেতু আপনি এক্সপোর্ট করবেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, একটা কর্পোরেট কোম্পানি কি করে মার্কেটিং এ অনেক ইনভেস্ট করে, মার্কেটিং এ অনেক কাজ করে, নতুনরা মার্কেটিং এ কাজ করতে পারে না। যদি একটু জানতে চান যে কি করে না, নতুনরা ধরেন ডিজিটাল মার্কেটিং এ প্রমোট করে না, নতুনরা ট্রেড শোতে যায় না, ট্রেড ফেয়ারে যায় না। আপনারা আমাদের কাছে জানতে চাইতে পারেন যে ভাই কেন আমরা ট্রেড ফেয়ারে যেতে পারি না। যেমন ধরেন প্লেন ফেয়ার অনেক হাই, ভিসা জটিলতা, এর জন্য আমরা যেতে পারি না। ইভেন আমরা অনেক কান্ট্রির ভিসা পাই না, ঠিক আছে? এটাও একটা বড় ধরনের প্রবলেম। সো যদি আপনি ইন্ডিয়ানদের মতো ইজিলি মার্কেটে যেতে পারতেন, ট্রেড ফেয়ারে যেতে পারতেন, আপনার কিন্তু এক্সপোর্ট নলেজ, ইন্টারন্যাশনাল মার্কেটের নলেজ অনেক ডেভেলপ হয়ে যেত। 3 নম্বরে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের একটা লিমিটেড রিসোর্স নতুনদের ক্ষেত্রে। একটা বড় কোম্পানির কি থাকে, অনেক হিউম্যান রিসোর্স থাকে, ওদের ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড। নতুনদের তো বাজেটের প্রবলেম। সো আমরা আসলে থিওরিটা জানি যে আমাকে ট্রেড ফেয়ারে যেতে হবে অথবা ডিজিটালি অনেক কাজ করতে হবে, কিন্তু আমার বাজেট অথবা হিউম্যান রিসোর্সের কারণে আমরা এই কাজটা করতে পারছি না। এছাড়া এক্সপোর্টে যেহেতু আপনারা একদম নতুন, আপনাদের এক্সপিরিয়েন্সের একটা প্রবলেম থাকবে। বিশেষ করে এখানে যারা ইয়ং আছেন তাদেরকে আমি সাজেশন দিব, আপনাদের প্রথম দায়িত্ব হবে ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে যে কোনো কোম্পানি অথবা এনি হাউ টু এক্সপিরিয়েন্স গ্যাদার করা। আপনারা যদি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারেন, তখন আপনি নিজের উদ্যোগটা শুরু করবেন। এটা না হলে আপনাদের অসুবিধা হবে। যদি জানতে চান কি অসুবিধা হবে, অনেক ধরনের কমপ্লেক্স রেগুলেশন আছে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেটা শুরুতে কেউ বলবে না, কিন্তু যখন শিপমেন্ট পাঠাবেন, এমনও হয়েছে যে কোনো একটা কোম্পানি সৌদি আরবের মতো আমাদের একটা খুব কমন কান্ট্রিতে ওনার কন্টেইনার রিলিজ করতে পারছে না, বাংলাদেশ থেকে পাঠিয়েছে। সো উনি কন্টেইনার যখন আটকে আছে জেদ্দা পোর্টে, ওই মোমেন্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে। তো ওই মোমেন্টে তো কন্ট্যাক্ট এভরি ডে ওনার কি হচ্ছে, বায়ারের ড্যামারেজ যাচ্ছে। সো এই রেগুলেশন গুলি আমাদেরকে জানতে হবে। লিমিটেড নেটওয়ার্কিং, রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যুস, লজিস্টিক্স এর একটা প্রবলেম আছে। যেমন ধরেন আপনি অথবা আমিও নিজেকে একদম নতুন হিসেবে ছোটই ভাবছি, এসিংই ভাবছি। আমি চাইলেই 50 কার্টুন অথবা 100 কার্টুন আমার ভুটানের বায়ার চাচ্ছে, আমি ঢাকা থেকে ওরে দিতে পারছি না। কারণ এই যে গাজীপুর অথবা নারায়ণগঞ্জের একটা ফ্যাক্টরি থেকে বুড়িমারি পোর্ট পর্যন্ত ট্রান্সপোর্টেশন যাবে, আমার প্রফিট মার্জিন এখানেই নষ্ট হয়ে যায়, এখানেই থাকছে না। কিন্তু এই কাজটা একটা কর্পোরেট প্রতিষ্ঠান চাইলে করতে পারে, তার যেহেতু অ্যাভেলেবেল ডিস্ট্রিবিউশন আছে। আর লাস্টে হচ্ছে আমাদের কারেন্সি অথবা কান্ট্রির যেই অবস্থা। সো এই প্রবলেমগুলি ছাড়া কেউ কি আর 2-1টা প্রবলেম অ্যাড করতে পারবেন?